আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ, টেস্টি আর ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, লেমন রাইস। বাড়িতে যদি রাইস বেঁচে থাকে তাহলে এই রেসিপিটা আপনারা ট্রাই করবে আর আমাকে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তার জন্য এখানে আমি 3টে লঙ্কা নিয়েছি। লঙ্কাটাকে এভাবে চেড়ে নেব। ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করতে পারেন, আর আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করছেন তাহলে কিন্তু ঝালটা পুরোপুরি স্কিপও করতে পারেন। এটা আপনারা টিফিনের জন্য বা বাচ্চাদের লাঞ্চ বক্সেও কিন্তু এটা আপনারা করে দিতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কাটাকে কেটে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজে আদা নিয়েছি, আর আদাটাকেও থেতে নেব। আর তাছাড়া আপনারা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, যেভাবে আমি আপনাদেরকে করে দেখালাম। আর এখানে বেশি কিছু মশলা বা আর কিছু সবজি লাগবে না। আর এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, আর তার সাথে কিছুটা কারি পাতা নিয়েছি, ওগুলোও ঠিক ভালো করে চপ করে নেব। আর যেহেতু এটা লেমন রাইস, তাই অবশ্যই আমাদের এখানে লেবু লাগবে। তাই এখানে আমি একটা পাত্রে লেবুর রসটাকে ভালো করে নিংড়ে বার করে নিচ্ছি। আর এটা করতে একদমই সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। যদি আপনাদের ভাত বেঁচে থাকে তো তখন কিন্তু আপনারা এই পদ্ধতিতে একবার লেমন রাইস, সাউথ ইন্ডিয়ান স্পেশাল একটা রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারবেন। গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কালো সর্ষে, তার সাথে শুকনো লঙ্কা আর 1 চামচের মতন ছোলার ডাল আর উড়দের ডাল দিয়ে দেব। আর তার সাথে 1 চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা, কারি পাতা আর গ্রেট করে রাখা আদাটা এখানে সবকিছু একসাথে অ্যাড করে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করব। এটা বেশিক্ষণ ভাজতে সময়ও লাগে না। আর এভাবে যদি আপনারা করেন তো দেখবেন খুব সহজে কিন্তু আপনারা একদম সাউথ ইন্ডিয়ান রেসিপি একটা বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারছেন। এরপর এই মশলাগুলো খুব ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচা বাদাম অ্যাড করে দেব। আর কাঁচা বাদামটাকেও ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা এভাবে আগে কি কখনো ট্রাই করেছেন। এরপর বাদামটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে 4-5টার থেকে একটু বেশি কাজু অ্যাড করে দিলাম। কাজুটা এখানে ভাজা ভাজা হয়ে যাক। আর এদিকে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। অবশ্যই যখন হলুদ গুঁড়োটা অ্যাড করবেন তখন গ্যাসের আঁচটা অবশ্যই লো করে অ্যাড করবেন, না হলে কিন্তু হলুদটা পুড়ে যাবে। বাস, এখানে আমাদের কিন্তু এই ভাজাভাজি একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরপর যে ভাতটা আমাদের বেঁচে থাকবে সে ভাতটা এখানে অ্যাড করে দেব। আর যেহেতু এটা লেমন রাইস, তাই লেমনের জলটা এখানে অ্যাড করে সামান্য একটু স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম। আর অবশ্যই একটু চিনি অ্যাড করতে পারেন, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আপনারা যদি চান তাহলে একটু অ্যাড করতে পারেন, না হলে কিন্তু স্কিপও করতে পারেন, তাহলে দেখবেন ব্যালেন্সটা খুব ভালো থাকে। এরপর লো টু হাই মিডিয়াম করে ভালো করে আমরা এই রাইসটা মিশিয়ে নেব সবকিছুর সাথে। এখানে রান্না করার ভাতটা আমরা আগে থেকে অ্যাড করে দিলাম, আর কিন্তু অবশ্যই হালকা করে মেশাতে হবে যাতে ভাতটা ভেঙে না যায়। আপনাদের রাইস বেঁচে যায় তখন আপনারা কি করেন অবশ্যই কিন্তু সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর তার সাথে কিছুটা কারি পাতা অ্যাড করে দিলাম। আর সামান্য একটু জলের ছেটা অ্যাড করে গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আমাদের এই লেমন রাইসটা একদম খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। কত সুন্দর আর ঝরঝরে এই লেমন রাইসটা তৈরি হয়ে গেছে। এটা আপনারা ব্রেকফাস্ট, টিফিন বা হালকা লাঞ্চের জন্য একদম পারফেক্ট। আর এভাবে লেমন রাইসের যদি আপনারা করেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।